নমস্কার, আজ আমি আপনাদের নিয়ে যাব এক অনন্য যাত্রায় গঙ্গার বুকে বহু বছর ধরে চলে আসা ফেরি সফরে। এই সফরের মাধ্যমে আমি তুলে ধরবো ফেরির দৃষ্টিকোণ থেকে কলকাতা ও হাওড়া শহরকে। আমরা শুরু করছি দক্ষিণেশ্বর থেকে, যাব একদম বাবুঘাট অবধি। আমাদের রাইড শুরু করছি দক্ষিণেশ্বর মন্দিরের ভবতারিণী ঘাট থেকে। এখানে রাইডের আগেই আপনি দর্শন করে নিতে পারেন দক্ষিণেশ্বর কালী মন্দির ও আদ্যাপীঠের মায়ের মন্দির। দক্ষিণেশ্বর ঘাট থেকে আমরা ফেরি করে বেলুড় ঘাটের দিকে যাব। শুরু হলো কলকাতা ভ্রমণের প্রথম ধাপ। গঙ্গার রাইটে কলকাতা, লেফটে হাওড়া। বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু বা নিবেদিতা সেতু পেরিয়ে এগিয়ে চলেছি স্বামী বিবেকানন্দর স্বপ্নের বেলুড় মঠের দিকে। চোখ জুড়িয়ে যায় ভেসেল থেকে গঙ্গা পাড়ে অবস্থিত বেলুড় মঠের স্থাপত্য নির্মাণ দেখে। রামকৃষ্ণ মিশন ও মঠের সদর দপ্তরেই বেলুড় মঠ। দক্ষিণেশ্বর থেকে 20 মিনিট জলে ভেসে পৌঁছে গেলাম বেলুড় ঘাটে। এবার আমাদের গন্তব্য হলো বরানগরের কুটিঘাট। বেলুড় থেকে কুটিঘাট যাওয়ার জন্য 9 টাকা দিয়ে উঠে পড়লাম ফেরিতে। জল কেটে অনেকটা পথ পেরিয়ে পৌঁছালাম উত্তর কলকাতার কুটিঘাটে। বরানগরের কুটিঘাটের সংলগ্নে কাছের বাড়ি, রামকৃষ্ণ মহাশ্মশান ও ঐতিহাসিক পাট বাড়ি, আকর্ষণীয় কিছু প্লেস অবস্থিত। কুটিঘাট থেকে আবার শুরু হলো আমাদের যাত্রা। উত্তর কলকাতায় রয়েছে অনেকগুলো ঘাট, যার মধ্যে কিছু হলো রতনবাবুর ঘাট। এখানেই রয়েছে কশিপুর উদ্যানবাটি। ঠাকুর রামকৃষ্ণের প্রয়াণ হয়েছিলেন এখানেই। চলেছি কশিপুর ঘাটের দিকে। উত্তর কলকাতার গঙ্গার পাড় দেখলে টের পাওয়া যায় তার পুরনো ছবি। কলকাতা যে অতীত লুকিয়ে এই জলপথের মধ্যে। শোভাবাজার থেকে আবার ফেরি রাইড শুরু। কিছুটা এগোলেই আহিরিটলা। এখানেই রয়েছে নিমতলা মহাশ্মশান। বর্তমানে আহিরিটলা থেকে বাধাঘাটের ফেরি পাবেন। ফেরি রাইডের নেক্সট স্টপেজ বাবুঘাট। তবে হাওয়া ছুঁয়ে রাইটে ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে উত্তর কলকাতা। অন্যদিকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ ও রবীন্দ্র সেতু। চলে এলাম হাওড়া ব্রিজের 1 নম্বর জেটি। এখানে 3টে জেটি। উত্তর থেকে আসা কে সবসময় রাখা হয় 1 নম্বর জেটিতে। দ্বিতীয়তে বাবুঘাট বা ফেয়ারলি থেকে আসা ফেরি। আর্মেনিয়াম ঘাট ও শিপিং ঘাটের ফেরি আসে 3 নম্বর জেটিতে। 1975 সালে আর্মেনিয়াম ঘাট থেকে শুরু হয় কলকাতার ফেরি পরিষেবা। নিত্যযাত্রী, ব্যবসায়ী, অফিস যাত্রী এই পরিষেবার ব্যবহার করে থাকে। শহরে যানজট এড়িয়ে আরামদায়ক ও কম খরচে গঙ্গার বক্ষে ফেরি রাইড করা এক অনবদ্য অভিজ্ঞতা। গঙ্গার বুকে ভেসে চলা এই ফেরি শুধুমাত্র একটি পরিবহন মাধ্যম নয়, বরং মানুষের জীবনযাত্রার সাথে জড়িয়ে থাকা এক আবেগ। গঙ্গার ঢেউয়ের সাথে আজকের এই সফর এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।